للعالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولسوف يعطيك ربك فترضى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا জোরে জোরে বলেন না وعلى آل سيدنا محبت بولن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا لا إله لا إله জবান খুলে লা ইলাহা নবীজি কান্দেন মদিনায় যেতাই ইমানদারের ঠিকানা বলেন নবীজি কান্দেন মদিনায় যেতাই ইমানদারের ঠিকানা মনকে কত বুঝাই বুঝে না মনকে কত বুঝাই যাইতে চাই সোনার মদিনা লা ইলাহা ও লা ইলাহা আমরার আল্লাহ সারা মাবুদ নাই আমরার নবী সারা উপায় নাই বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমরার নবী সারা বলেন নর নবীকে পাইতে হইলে নর নবীকে কামেল পীরের চরণ চাইলা ইলাহা সবাই একটু জোরে জোরে করুন না লা ইলাহা পেটে কি লাগে গেছে গা চিন্তা করেন না মাহফিলের শেষে 12টার ভিতরে শেষ হয়ে যাবে মাহফিলের শেষে খাবার আছে আসেনি 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 তাবারক হিসেবে আপনার গোশত ভাত খাবার সবাই কোন মারহাবা আর জোরে কোন মারহাবা কেউ খাইল তো ওর কথা আমরা নেই এসারের পরে 9টা পর্যন্ত 1.5 ঘন্টা কইরেছি কথা বুঝছেন না 1.5 ঘন্টা এখন যদি আবার লাগাই দেন 5 ঘন্টা এরপরে চলবো সবাই কোন মারহাবা যেভাবে পড়তেছেন বোঝা যায় ফ্রেন্ডিলা আমি আর শ্রোতা মনে 1-2 জন আছে মোটামুটি গণলে তো 70-80-100 জন হয়ে যাবো ঠিক না বলেন সবাই আমাদের একটু আওয়াজটা একটু জোরে হতো না একটু মহব্বতে লা ইলাহা এতো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করেন ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহ আল্লাহ আল্লাহ। দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহ আল্লাহ। জালালুদ্দিন সৈয়দী পঁচাত্তর দেখল নবীজি এতবার দেখিয়া তব এতবার দেখিয়া তব তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহ আল্লাহ। জবান খুলে মাশাআল্লাহ। আসেন আমার নূরের নবী আসেন উম্মতের সিনায় আসেন আমার নূর নবী আসেন উম্মতের সিনায় ডাকে আপনার আশিকেরা ডাকে আপনার আশিকেরা শান্তি পেতে কোলে যাওয়াই আল্লাহ আল্লাহ। আসেন আমার নূর নবী আসেন উম্মতের সিনায় আল্লাহ আল্লাহ আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই নামের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই নামের কলি কাঁদে নিয়া পিকার ঝুলি কাঁদে নিয়া পিকার ঝুলি পাশ করে গাছের তোলাও আসেন আমার নূর নবী আসেন উম্মতের সিনায় আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। আসমান জমিন গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা আসমান জমিন গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা দিন রজনী গাইছে তারা দিন রজনী গাইছে তারা ফুল তোলে দিবে গলাও আসেন আমার নূর নবী আসেন উম্মতের সিনায় আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাকে আপনার উম্মতেরা ডাকে আপনার উম্মতেরা শান্তি পাইতে কোলে যাও আসেন আমার নূর নবী আসেন উম্মতের সিনায় আল্লাহ 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 আল্লাহ। এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে মারহাবা আল্লাহ 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 আল্লাহ।
মন দিয়াছি যেই চরণে প্রাণ যাবে তার শোনে গো যাহবার তা হইয়া গেছে মারহাবা আল্লাহ আল্লাহ কালার সনে প্রেম করিয়া কাল সাপে দম সিঁচে হাই গো কালার সনে প্রেম করিয়া কাল সাপে দম সিঁচে মারহাবা আল্লাহ আল্লাহ যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউনে আসে গো যাও বার্তা হইয়া গেছে মারহাবা আল্লাহ আল্লাহ এখন ভাবিলে কি হবে গো যাও বার্তা হইয়া গেছে মারহাবা আল্লাহ আল্লাহ পীরিত সবাই বলে পীরিত যে কই রাসে হাই গো পীরিত পীরিত সবাই বলে পীরিত যে কই রাসে মারহাবা আল্লাহ আল্লাহ পীরিত কইরা জইলা পইরা কই জন্ময় রাসে গো যাও বার্তা হইয়া গেছে মারহাবা আল্লাহ আল্লাহ তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর পইরা কইলা আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি বুঝি গো নূর জামানের প্রেমের আছে কত জালা মারহাবা আল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা হাই গো কে রইয়াছে ভালো মারহাবা আল্লাহ আল্লাহ উপর উপর দেখতে বালা ভিতর পইরা কইলা আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে খাদরাইল রূপসাই দরবার শরীফের শাহ সুফি কারি নুরুজ্জামান আল কাদির রাহমাতুল্লাহ আলাইহির পবিত্র বেসাল শরীফ উপলক্ষে পঞ্চম বার্ষিকী আজকের সম্মেলন, আজকের মাহফিল সম্মেলনে সম্মানিত আরজ গুজার পীরজাদা মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব গদ্দিনশীন গাউসের রূপসাই দরবার শরীফ খাদরাইল দিগার উলামায়ে কেরাম অত্র এলাকার মুরব্বী বাবারা নওজোয়ান বন্ধুরা পর্দা নশীন মা ও বোনেরা সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যারা বসতে পেরেছি আসতে পেরেছি আমাদের কপাল ভালো, কারণ যেখানে কোরআন সুন্নাহর আলোচনা করা হয় এটা জান্নাতের বাগান। জোরে কর না সুবহানাল্লাহ। একজন হক্কানি আল্লাহর ওলি দরবারে গাউসে পাকের দরবারে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। সবাই আরো জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নবীজির কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, যেই নবী এখনো রোজা মুবারকে কান্দেন ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ পাক আমাদেরকে ওই নবীর উম্মত বানিয়েছেন, আমরা খুশি না বেজার? চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ও আমার বাবা ভাইয়েরা, লম্বা চূড়া আলোচনা নয়, শর্ট সময়ের মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো। আল্লাহ পাক আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইছেন, আমার আপনার নবীর চরিত্র হইল ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় আমার বন্ধুর চরিত্র হইল শ্রেষ্ঠ চরিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুর চরিত্র উত্তম চরিত্র, আমার বন্ধুর চরিত্রের মতন আর কারো চরিত্র হতে পারে না। আমার নবীর উম্মত যারা হবে
তারা আমার বন্ধুর চরিত্র থেকে তারা চরিত্র শিক্ষা নেবে। বাজান, আমাদের চরিত্রকে যদি ঠিক করতে হয় আমাদেরকে তিনটা বিষয় লক্ষ্য করতে হবে। নাম্বার 1 মনুষ্যত্ব, দ্বিতীয় নাম্বার হলো নেইপরায়ণত্ব, 3 নাম্বার হলো সতীত্ব। এই তিনটা জিনিসের মধ্যে হাকিকত, তরিকত, মারিফত সব লুকায়া রয়েছে। ওই তিনটা জিনিসকে যে সংশোধন করতে পারছে, আল্লাহ কয় মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজেরে নিজে চিনতে পেরেছে সে আমি আল্লাহরে চিনতে পেরেছে। তদ্রূপভাবে আমার নূরের নবী বলেন মনুষ্যত্ব, সতীত্ব, নেইপরায়ণত্ব, এই তিনটা জিনিস যে কন্ট্রোল করতে পেরেছে ওই ব্যক্তিটাই আল্লাহ ওয়ালা হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীরে আল্লাহ পাক যে কত দিবেন, আল্লাহ কই ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও বন্ধু আপনারে আমি এত এত দিব, আপনার মন সন্তুষ্ট করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নূরের নবীরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বন্ধুরে আমি কি দিয়েছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার বন্ধুর আদর্শ, আমার বন্ধুর চরিত্র সর্বোত্তম চরিত্র, আমার বন্ধুর আদর্শ সর্বোত্তম আদর্শ। আল্লাহ কয় আমার বন্ধুরে আমি কি দিয়েছি, আমি আমার বন্ধুরে দিয়েছি মেরাজ। অন্য কোন নবীরে আমি মেরাজ দেই নাই। সব নবীরে বলছিল রব্বি আরনি, আল্লাহ দেখা দাও। আল্লাহ কইলাম তারানে দেখতে পারবা না। আর আমার আপনার নূরের নবীরে আল্লাহ পাক দাওয়াত করে নিয়া একদিন নয় 2 দিন নয়, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। হুজুর কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি আর আমার বন্ধু এত কাছে, তীরের মধ্যে ধনুকের মধ্যে তীর লাগায় আর টান দিলে যতটুকু গ্যাপ হয়, মাঝখানে কোনো পর্দা নাই, বিনা পর্দায় 27 বছর প্রেমের আলাপ। জোরে কোন আল্লাহু আকবার। ও দুনিয়ার আর কোন নবীর আমি হাউজে কাউসার দান করি নাই, আমি আমার বন্ধুরে দান করছি হাউজে কাউসার। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ কই বন্ধু আপনারে আমি কাউসার দান করলাম। এ আমার আশিকিন মুরুব্বিন বন্ধুরা বাবারা গো, বলে হুজুর কাউসারটা কি? কাউসারটা হলো জান্নাতের একটা নহর। ওই কাউসার হাসরের ময়দানে আমার দয়ার নবী মায়ার নবী উম্মতদেরকে পান করাবে। আমার নবী বলেন যারা আমি নবীর হাত মুবারক থেকে এক পেয়ালা হাউজে কাউসার পান করবে তাদের শরীরে জাহান্নামেরা ফেরেশতারা স্পর্শ করতে পারবে না, তারা জান্নাতি জান্নাতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কই ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও বন্ধু আপনারে আমি এত এত দিব, আপনি নবীর মন সন্তুষ্ট করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীরে কত দিয়েছেন, আমার নবীরে কি দিয়েছেন, এইগুলি যদি শুধু এই আয়াতে কারিমার তাফসীরটা করতে যাই আপনার তামাম দুনিয়ার মুফতি মুহাদ্দিস কিয়ামত পর্যন্ত যদি বর্ণনা করতে থাকে আমার নূরের নবীর আল্লাহ কি দিয়েছেন কিয়ামত পর্যন্ত বর্ণনা করতে পারবে। আমার নূরের নবীর কি দিয়েছেন বর্ণনা করা শেষ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার জমিনে নবী দ্বীনের দাওয়াত দেয়, 2-3 মাস যাওয়ার পরে নবী বুঝতে পারছে এই মক্কার মধ্যে 2 জন সিংহ পুরুষ, একজন হলো ওমর আর একজন হলো আবু জাহেল, 2 জন থেকে আমার যে কোনো একজনের প্রয়োজন। আল্লাহর দরবারে ডাক দেয়, কয় আল্লাহ এই 2 জন থেকে একজনকে তুমি আমার দলে নিয়ে আসো। আমার নূরের নবী দোয়া করতে দেরি হয়, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না, কেননা আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও বন্ধু আপনারে এত এত দিব, আপনার মন ভরে দিব, আপনারে সন্তুষ্ট করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই রে মদিনায় নিলা আমায় নিলা না, বলেন সবাই রে মদিনায় নিলা আমায় নিলা না, মদিনা মোর, সবাই বলুন না মদিনা মোর, যেটাই আল্লাহ সেটাই নবী, নবী যে দিনের নবী। এতটুকু বুঝলে ওয়াজ শেষ। সবাই কোন মারহাবা। যেটাই আল্লাহ সেটাই নবী। আজানে আল্লাহ পরে নবী আছে না নাই? একামতে আল্লাহর পরে নবী আছে না নাই? কালিমাতে আল্লাহর পরে নবী আছে না নাই?
কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, মানলো না, 100 বছর হায়াত পাইলো, এবার নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ডিলা কলুব সব লাগাইলো, 100 বছর পরে মারা গেছে, লোকটা মুসলমান নি। বুঝছেন বুঝছেন, মুসলমান নি। ফতোয়া আপনারা দিছেন, আরে এই ফতোয়া আপনারা দিবেন কেন? এই ফতোয়া কোন মুফতি মুহাদ্দিস সাহেব দেয় নাই, এই ফতোয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। খুলেন সূরা বাকারা, আল্লাহ কই ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। বুঝতে হবে, একটু দিমাগ লাগবো, সবাই কোন মারহাবা। বন্ধুরা রে আমার, লা ইলাহা ইল্লাল্লাহ বললো, পড়ার পরে 100 বছর হায়াত পাইলো, ফাইয়া নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, ডিলা কলুব আজকান পাঞ্জাবি পাগড়ি সব লাগাইলো, এবার 100 বছর পরে মারা গেল, আপনারা কইলেন মুসলমান না। আমার আল্লাহ কি কই শুনেন, ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মক্কার মুনাফিকরা, মদিনার মুনাফিকরা, মক্কার মুনাফিকরা তারা আমার নবীর পিছনে নামাজ পড়তো আর বলতো আমরা আল্লাহরে মানি এবং পরকালে আমরা মানি, আল্লাহরে মান্না পরকালে মান্না। এবার তারা কি করছে, আপনার আল্লাহর মান্না পরকালে মান্না, তারা আপনার নবীর পিছনে নামাজ পড়ছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি ফতোয়া দিয়া দিলেন, আরে নবীজির পিছনে নামাজ পড়ছে, দুনিয়ার কোন ওলিয়া উলিয়ার পিছনে নামাজ পড়ে নাই, মুফতি মুহাদ্দিসের পিছনে পড়ে নাই, স্বয়ং নবীর পিছনে নামাজ পড়ছে। এরপরে আমার আল্লাহ ফতোয়া দেই, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আমার নবী ডাক দেয়, কয় আল্লাহ, ও আল্লাহ কিছুই বুঝলাম না, ও আল্লাহ আমার পিছে নামাজ পড়লো, আমি নবীর সাথে হজ করলো, উমরা করলো, আমি নবীর সাথে ইফতারি খাইলো, সেহরি খাইলো, আমি নবীর সাথে ইবাদত বندگی করলো, কিন্তু আপনি কেন বললেন তারা ঈমানদার না, মুমিন না? আমার আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু তারা আমান্না বিল্লাহ বলছে, আমানার রাসূল বলে নাই, রাসূল বলে নাই, আমানার রাসূল বলে নাই, আপনি রাসূলকে মানে নাই। আমি আল্লাহরে মান্না নামাজ পড়লে কোনো লাভ হবে না, কোনো কাজ হবে না, রোজা রাখলে কোনো লাভ হবে না, কাজ হবে না, কারণ আপনি নবীরে মানে নাই। সেখানে আপনি নবী নাই, সেখানে আমি আল্লাহ নাই। জোরে কন্না আল্লাহু আকবার। বলে হুজুর দলিল, দলিল হাদিসে কুদসি আল্লাহ কই, ইজা যুকরিতু যুকরিতা মাই। ও বন্ধু, যেখানে আপনার জিকির হবে সেখানে আমি আল্লাহর জিকির লাগবে, আপনি ছাড়া আমি নাই, আপনি যেখানে নাই আমি আল্লাহ সেখানে নাই। ও বন্ধু, আজানে আমি আল্লাহর নামের পরে আপনি নবীর নাম লইতে হইব, নাইলে আজান হইতো না। একামতে আমি আল্লাহর নামের পরে আপনি নবীর নাম লইতে হবে, নাইলে একামত হবে না। ও বন্ধু, কিয়ামত পর্যন্ত কিছু লোক বের হয়ে যাবে স্বার্থপর, স্বার্থপর। আপনি নবীরে সালাম দিতে যাইয়া বিদআতের ফতোয়া দিবে, শিরকের ফতোয়া দিবে। আপনি নবীর সালামটা এমন একটা ইবাদতের মধ্যে ফিট করে দিলাম যে এই ইবাদতটা হচ্ছে ইবাদতের মাথা। জোরে কন্না সুবহানাল্লাহ। বুঝতেছেন নি? ইবাদতের মাথা কি? নামাজ। as-salatu রাসুল ইবাদত। জোরে কন্না সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরা, বাবারা, ইবাদতের মাথা হলো নামাজ। ওই নামাজ আল্লাহ পাকের নামাজ। নামাজ কার? মজুর কন্যা কার? সেজদা কারে দেয়? কিন্তু নামাজে আল্লাহর সালাম নাই, নামাজে আল্লাহর সালাম দেওয়ার লাগে না। আল্লাহ কই, তোরা বুঝবে কেমনে রে, তোরা রে কেমনে বুঝাইমু? সব তো সোজা কয়া দিলে সবই তো জান্নাতে চইলা যাইতো। এই জন্য কিছু বাঁকা বাঁকা রাখছি। আমার নবীর সালাম নিয়ে বাহানা করবে,
আমার নবীর সালাম এমন একটা ইবাদতের মধ্যে ফিট কইরা দিছি, তোরা বেয়াদবি করলে বললে মানুষের কি হবে? প্রত্যেকদিন মানুষ যখন নামাজ পড়বে আমার নূরের নবীরে সালাম দিবে, আমার নবীরে সালাম না দিলে নামাজ হবে না। তার মানে বুঝাইয়া দিলাম আমি আমার ইবাদত করব, আমার বন্ধু নাই, ওই ইবাদতে আমি আল্লাহ নাই। জোরে কন্না আল্লাহু আকবার। নামাজ আল্লাহর সালামে নেই না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিবি করলেন নবীজিকে। ঠিক কিনা বলেন? ওই নবীরে ভালোবাসলে থাকিবে সুখে, সাথে মিটে না রোজা দেখে, রোজা দেখে। বলে না, বলে না, সাথে মিটে না রোজা দেখে, রোজা দেখে। আরে রোজা যে কত মজা, আল্লাহু আকবার। সাথ মিটে না, সাথ মিটে না রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব বলো আমার চোখে, সাথ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। আরে নবীজির রোজা মোবারক যখন প্রথম দেখলাম, জীবনের এই পর্যন্ত যত গ্লানি ছিল, পেরেশানি ছিল, আমার নবীর রোজা দেখার পরে পরে সব গ্লানি, সব ব্যথা দূর হয়ে গেছে। জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাইয়্যিব আদনা বিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিব। বন্ধুরা রে আমার, যেখানে আল্লাহ সেখানে নবী। জোরে কোন সুবহানাল্লাহ। যেটাই আল্লাহ সেটাই নবী, নবী যেদিনের রবি, দেখিবে যদি নূরের নবী। যা তুই মদিনা, মদিনা মোর আসলে ঠিকানা, বলেন মদিনা মোর। নূর নবীজির সঙ্গ নবী, চিরদিন তুই সুখে রবে। ঠিক না বলেন? নূর নবীজির সঙ্গ নবী, চিরদিন তুই সুখে রবে। মরা দিল তোর জিন্দা হবে, মরা দিল তোর তাজা হবে, মরা রবে না। মদিনা মোর আসলে ঠিকানা। জোরে কোন আল্লাহু আকবার। বাজান, আমার নবীর যে আল্লাহ কি দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মায়ার নবীর জন্য তামাম দুনিয়া সব কিছু সাজাইছে। ওই দয়ার নবী মায়ার নবীরে পাইতে গেলে হক্কানে একজন মুর্শিদ দরকার, আছে না নাই? মানার শাইকুল্লাহ ফি শাইকিস শয়তান। যার শায়েক নাই হাসরের ময়দানে তার শায়েক মানে তার পীর হইব শয়তান। কি হইব? যদিও এটা আপনার কুরআন সুন্নাহর কোনো কথা না, কিন্তু এটা বড় বড় মুর্শিদের কথা। আসলে কথাটাই বাস্তব। কারণ যার শায়েক নাই তার শায়েক কি হবে? শয়তান হবে। এজন্য একজন হক্কানি শায়েক ধরতে হবে। হক্কানি একজন শায়েক ধরলে, ওই যে আমি ভূমিকার মধ্যে বলছিলাম তিনটা কথা, একটা হইল মনুষ্যত্ব, আরেকটা হইল ন্যায়পরায়ণত্ব, আর একটা হইল সতীত্ব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ। এই তিনটা বিষয় আমি কিছুক্ষণ কথা বলবো, তিনটা বিষয়ের উপরে অল্প সময় কিছুক্ষণ কথা বলবো, তিনটা বিষয়ের উপরে। একটা হলো মনুষ্যত্ব, আরেকটা হলো সতীত্ব, আরেকটা হলো ন্যায়পরায়ণত্ব। এই তিনটা জিনিস হাসিল হয় হক্কানি পীরের দরবারে গেলে, হক্কানি পীরের সহব্বতে মহাব্বতে ইবাদত আমলের মাধ্যমে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মনুষ্যত্ব মানে আপনার নিজের মনুষ্যত্বটা ঠিক রাখা। মনুষ্যত্ব ঠিক রাখা একটা এক্সাম্পল দেই। যেমন আপনার যে গোপনাঙ্গের হেফাজত, অর্থাৎ নফসে আম্মারা, নফসে লাওয়ামা, এমন ভাবে আপনার যে খারাপ যে নফস, খারাপ যে জিনিসটা আছে এটা দমন করা। কি করা? কি করা? দমন করা। নিজের স্ত্রী থাকতে পরের স্ত্রীর দিকে নজর যাওয়া, ডাইরেক্ট কইয়া লাইলাম। এটার নাম হইল মনুষ্যত্বের প্রথম চাবিকাঠি। মনুষ্যত্বের ভিতরে আরো অনেক কথা আছে। এই জিনিসটা যদি আপনি ঠিক করতে চান, ঠিক করতে পারেন, তাহলে আপনি কামিয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। সংক্ষেপ করে দিলাম। দ্বিতীয় নাম্বার হইল নেই পরণত্ব, নেই পরণত্ব, নেই পরণত্ব, নেই। আজকে নেই আছে। সর্দারের ছেলে যদি ভুল করে লাগ, অন্যায় করে লাগ, সর্দারের শক্তি আছে, টিয়া পয়সা আছে, লাঠির জোরও আছে, কই বসে বেড়ে এটা কে আমার ফুতে তো কাম করে লেছে, কেউ যেমন না হলে ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আরো যদি উমর রাদিয়াল্লাহু তাআলা
এনেছে, বিচার মানে নাই, ঢাকায় আনছে মদিনায়। ও কাজী সাহেব, আমার সন্তান অন্যায় করছে, 80টা বেত্রাঘাত দেওয়ার কথা, আপনি তো হালকা হালকা কইরা দিয়েছেন। কেন? আপনি হলেন আমিরুল মুমিনিন, আপনি হলেন খলিফা, আপনার ফুলারে যদি আমি সঠিক বিচার করি, মইরা গেলে আমারে তো মাইরা লাইবেন এই বয়ে, তোমারে মাইরা লামু, আর আমি আমার সন্তান মইরা গেলে তোমারে ধর্ম, এই বয়ে সঠিক বিচার করলা না। ও কাজী সাহেব, এর জন্য যদি আমার আল্লাহ আমারে হাসরের ময়দানে ধরে, উমর তোমার সন্তান অন্যায় করছিল, সঠিক বিচার কেন করো নাই, আমি কি জবাব দিব আল্লাহর দরবারে? এ কাজী সাহেব, মদিনাতে ডুল ফিডায়া দাও, আমার ছেলের বিচার হবে। সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবী যিনি শাসন করে, কয় আমার সন্তানের বিচার হবে। জুমার দিন জুমার নামাজের পরে মদিনায় ডিল ফিটায়া দাও, সবাই যেন আসে। সব মানুষ আসলো। ওমরের ছেলে আবু শামা রাদিয়াল্লাহু তাআলা আনকে আপনার মসজিদে নববীর ফিলারের সঙ্গে বাঁধলেন। বাঁধার পরে বলতেছে, কাজী সাহেব, আমার সন্তান অন্যায় করছে, শরীয়তের বিচার হইলো 80টা বেত্রাঘাত তারে মারতে হবে, দুররা মারতে হবে, তুমি তারে বিচার শুরু করো। কাজী সাহেব বই ফায়া ভাইয়া আস্তে আস্তে দে। এই কাজী সাহেব, আল্লাহ কোরআনে তো বলছে এমন ভাবে না, তুমি কি করতেছো? ব্যাটটা নিজের হাতের মধ্যে লইলেন, লইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে মারলেন। আপনার কোন কোন বর্ণনায় আছে 60টা বেত্রাঘাত দেওয়ার পরে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরপরে কবরে দেওয়ার পরে বাকি 20টা বেত্রাঘাত দিয়া আল্লাহর ডাক দেখো, আল্লাহ হাসরের ময়দানে আমি উমর বলতে পারবো, আল্লাহ আমি আমার সন্তানের সঠিক বিচার করেছি। জোরে কন্না আল্লাহু আকবার। কোন কোন বর্ণনায় আসছে 80টা বেত্রাঘাত দেওয়ার পরে সন্তান কয়েকদিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এটার নাম হইল নেই বিচার। কি বিচার? মাজুরে কন্যা কে বিচার? আজকাল নেই বিচার আসেনি? হ্যাঁ, আছে আছে আছে। সমাজে নাই, পরিবারের মধ্যে নাই, আজকে নেই বিচার উঠে গেছে। আজকে যদি বলে আমার গোষ্ঠীর শক্তি আছে বেশি, আমার গোষ্ঠীর ছেলে মেয়ে একটা অন্যায় করছে, কেডা বারে নাইয়া বিচার করতো, দেখ খেলায়াম, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ঠিক কিনা বলেন? আরে কুরাইশ বংশের মহিলা ডাকাতি করছে, চুরি করছে, তার হাত কাটা যাবে। কিছুক্ষণ পরে নবীজি মসজিদে নবীর মধ্যে ওইটা বিচার করবে। সাহাবীরা কয়, কুরাইশ বংশের মহিলার যদি হাত কাটা যায়, কুরাইশ বংশ তো এটা নবীর বংশ, ইজ্জত কমে যাইব। আসুন আর নবীর কাছে যাই, আমরা বলি বিচারটা যেন একটু হালকা করে করে, একটু কমায়া করে। এবার কে যাবে নবীজির কাছে? কেউ সাহস হয় না। একজন সাহাবী নবীর সাথে সবসময় পরামর্শ করতেন, তারে পাঠাইছে, কই ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পরে বিচার শুরু করবেন, যে এই মহিলা চুরি করছে, তার হাত কাটা যাবে। যদি হাত কাটেন তাহলে তো আপনার বংশের মান সম্মান কমবে। আমার নবী কিছু বলে নাই, চুপ করে আমার নবীজি মসজিদের নববীর মেম্বারের মধ্যে ওইটা ভাষণ দেওয়া শুরু করলেন। এ সাহাবীরা, তোমাদের এত স্পর্ধা কে দিল, এত সাহস কে দিল? আমারে দয়া বলো, আমি কোরআনের উল্টা বিচার করতাম। এ সাহাবীরা শুনো, এটা যদি কুরাইশ বংশের মহিলা কেন, আরে চুরি করলে হাত কাটা, আর সারিকু ফাক্তা সারিকাতু ফাক্তা আইদিয়াহুমা, চুরি করলে হাত কাটা। এটা আমার যদি কলিজার টুকরা আমার মেয়ে ফাতেমা হইতো, আমি বলতাম জল্লাদ তলোয়ারটা আমার হাতে দাও, আমি আমার নিজের মেয়ের হাতটা কর্তন করে দিতাম। সূরা আল্লাহু আকবার। আজকে নেই বিচার আছে? লাড়ি শক্তি থাকলে বিচার তার পক্ষে, ঠিক কিনা বলেন? আবার আমার একবার কই, হুজুর সিগারেটের প্যাকেটটা যদি মুড়া করে দিতে পারে তাহলে বিচার তার পক্ষে। বিচার কি? আমি কিন্তু সিগারেটের প্যাকেট আবার মুড়া করে কেমনে? কৌজু এটার ভিতরে সিগারেট খুললে ভিতরে টেহা ডুয়াই দিবেন, মুড়া করে দিলে আপনার বিচার আপনার পক্ষে। জোরে কর নাউজুবিল্লাহ। ওই বিচারক হাসরের ময়দানে জালিমের কাতায় দাঁড়াবে, ঠিক কিনা বলেন? আর যেই বিচারক নেই বিচার করবে হাসরের ময়দানে, আল্লাহ পাক এসিওয়ালা ঘরের ভিতরে ঢুকায়া বলবে, আরাম কর, দুনিয়াতে নেই বিচার করছিলে। জোরে কর না আল্লাহু আকবার। আজকে সমাজে নেই বিচার আছেও বন্ধুরা রে আমার। এই নেই বিচারক শুধু একটু টাচ দিলাম, এরকম আপনি নেই হতে গেলে হক্কানি আল্লাহর ওলির চরণে যেতে হবে। জোরে কর না সুবহানাল্লাহ। এরপর আছেন সতীত্ব। সতীত্ব, সত্যি সতীর যে জিনিসটা, সতীত্ব যে জিনিসটা, এই সতীত্বটা অর্জন করতে গেলে অনেক ব্যাপার। আজকে মেম্বার তার দেখা গেল যে রিলিফের মাল দিবে, নিজের নামে আপনার 17টা 18টা নাম, ওয়ার্ডের মধ্যে গরিব মানুষ যারা ফাইবার হেরার নাম নাই, আছে না নাই? চেয়ারম্যান নিজের নামে 70টা নাম,
কিন্তু যারা পাওয়ার যোগ্য এরা গ্রাম একটারও আছে আছে আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্বের মধ্যে ছিলেন, খলিফা। এবার রিলিফের মাল একটা একটা করে কম্বল সবাই বাইটা বাইটা দিছে। কম্বল দেওয়া শেষ, পরের দিন হইল জুমাবার। কি বার? জুমার নামাজে উঠছে হযরত উমর খলিফা, তিনি আপনার মানে জুমা পড়াবে, খুতবা দিবে। এমন সময় ওনার পরনে আপনার কম্বল হলো দুইটা। কয়টা? একটা হইলো নিম্নে আর একটা হইলো উপরে। মুসল্লিরা কয় হুজুর রাখেন, আপনার পিছনে নামাজ পড়বো তো পড়ার কথা, আগে বলেন রিলিফের মাল প্রত্যেকটি কম্বল কয়টা করে আসছে? একটা কইরা। তো সবাই দিলেন একটা, আপনার পরনে দুইটা কেন? এটা জবাব চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছাইরা দিছে। আরে বাজান চিন্তা করেন, আপনি কই আছেন, আমি কই আছি, আমরা কোন জগতে আছি? উমর রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে দিছে। কই উমর কাঁদলে হবে না, আগে জবাব দেন আপনার কম্বল দুইটা কেন? আমি উত্তর দিতে পারবো না। আমার কম্বল দুইটা কেন? উত্তর দিবে আমার ছেলে আব্দুল্লাহ। জোরে কন্না আল্লাহু আকবার। কে উত্তর দিবে? জোরে কন্না কে? আব্দুল্লাহ উত্তর দিবে, আমি উত্তর দিব না। সাহাবীরা সবাই দৌড়ায় চলে গেলেন আব্দুল্লাহর কাছে। ও আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, তোমার বাবার পরনে দুইটা কম্বল, আমরার তো সবার একটা কম্বল, সবার জন্য বরাদ্দ একটা, কিন্তু তোমার আব্বার দুইটা কেন? আমরা প্রশ্ন করছিলাম, বলছে তুমি নাকি উত্তর দিবা। আব্দুল্লাহ, যতক্ষণ পর্যন্ত উত্তর না দিবা আমরা তোমার বাবার পিছনে নামাজ পড়তাম না, আজকে আমরা তারে খলিফা মানতাম না। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, ও সাহাবীরা, ও নবীর আশিকেরা, ও আমার আব্বার সাথীরাও, আপনারা শুনেন, আমার আব্বা যদি একটা কম্বল পরে তাহলে নিচটা ডাকবে, উপরটা ডাকতে পারবে না, উপরটা ডাকলে নিচটা ডাকতে পারবে না, কোন একটা অঙ্গ খালি রেখে নামাজ পড়লে নামাজ হবে না। এই জন্য আমার আব্বার দুইটা কম্বল নিছে। আজকে আমার আব্বার এই দুইটা কম্বল ছাড়া আর কোনো কিছু নাই, তবে আমার আব্বার বরাদ্দে কম্বল একটা। বলতে পারো দুইটা কম্বল কেন? আর একটা কম্বল আমার বাগে যে ছিল, ওই কম্বলটা আমার আব্বারে দিয়ে গেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটার নাম হলো সতীত্ব। ঠিক কিনা বলেন? আজকে আমরা কোন জায়গায় আছি? হ্যাঁ, আজকে আমরা দুনিয়ার লাগে কারে কেমনে লাগামু, কারে কেমনে ফেসো ফালামু, সিফাত ফালামু, এই লইয়া যে টেনশন করি, এতটুকু টেনশন যদি আল্লাহর রাসূলকে লইয়া করতাম, দুনিয়াতে সার্টিফিকেট লইয়া দিল জান্নাতে। ঠিক কিনা বলেন? কোনো লাভ নাই, লাভ নাই, লাভ নাই, কোনো লাভ নাই। ফেরাউন, কারুন, হামাম, এরার মতন নেতা, লিডার, এরার মতন বড় লোক কেউ আছেন না, শেষ। সবাই চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, ঠিক কিনা বলেন? সতীত্ব এমন একটা জিনিস, সতীত্ব শুধু তিনটা বিষয়ের উপর কথা বললে অনেক সময় দরকার। সতীত্ব কেমন জিনিস সংক্ষেপ করছি, শেষ করে দিব, কারণ 12টার ভিতরে আমার ভাই বলে দিছে 12টার ভিতরে মাহফিল শেষ হয়ে যাবে, এই জন্য আমরা দেরি করবো না। তো যে কথাটা বলতেছিলাম, সতীত্ব। উমর রাদিয়াল্লাহু তাআলা আপনার সফরে যেতেছে মানুষদেরকে দেখার জন্য, উনি খলিফা। সফর করতে করতে মরুভূমিতে হঠাৎ করে ওনার খাবার শেষ। মানে আগে যখন সফর যেত খাবার সাথে নিয়ে যেত, এখন তো নিয়ে যেতে হয়। তো আপনার জিনার আপনার জুমার দিন নামাজ পড়াবার জন্য এক্সট্রা কাপড় নাই, ওনার তো খাবারের শর্ট হইতে ফারে কি পারে না, বছরে কোনো ফারে কি পারে না, অথচ অর্ধ পৃথিবী শাসন করছে। আর আমার দেশের সরকারের যে পিএস, হেরেতে হাজার হাজার কোটি। ঠিক না বলেন? ঠিক কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা যাইতেছে, এবার দেখ পেটের খিদা সহ্য করতে পারে না, দেখতেছে রাকালে একটা বকরি দুধ দহন করে দুধ খায়। এই রাকাল ভাই, আমার একটা বকরি দহন করে দুধ দেও। আপনারে দুধ দিব, আমি আমার মালিকের চাকরি করি, সকালবেলা মালিকের বাড়িতে খাই, বিকালবেলা মালিকের বাড়িতে খাই, মালিক আমার মাসকা বেতন দেয়, আর বলছে দুপুরবেলা তো বাইতে দিতে পারবে না, একটা বকরি দহন করে দুধ খাইবে। আমার মালিক আমার অনুমতি দিছে, আপনি যে দুধ পান করাবো, দুধ বকরি দহন করে, এটা তো আমার মালিকের অনুমতি নাই। উমর কই বাবারি, রাখাইল ফুলার ওই এত সতীত্ব। হ্যাঁ, একটু টাচ করে দিকে লই, অনেক আছে না আবার মুখে মুখে মিডা, অন্তরে আবার আরেকটা মুখে বাবারি, সার মতো সাধু মানুষ আর নাই, আর ভিতরে ভিতরে খারাপের সীমা নাই, আছে না নাই? উমর কই পরীক্ষা করে দেখা লই, এ যুবক তুমি কত টাকা বেতন পাও? বলে এত টাকা বেতন পাই। তোমার যদি কিছু এক্সট্রা টাকা হয় ভালো হয় না? কহ ভালো হয়। তুমি একটা কাজ করো, একটা বকরি আমার কাছে বেচ চালাও। কিতা কইরা লাও?
বেচালাও, বেচলে আমি এটা দুধ দোন করে খাইলাম। কো বেচলে আমার মালিকে যদি বকরি গনা দেয় আমি কি বলবো? কো বকরি গনা দিলে তুমি বলবা বাগে খায়ালাইছে। যুবকটা ডাক দেখো মুসাফির ভাই, উমর দিছি না কো মুসাফির ভাই, আমি বুঝছি তোমার কথা। আমার মালিক একটা কেন 10টা বকরি যদি বলি যে বাগে খায়ালাইছে, আমার মালিক মানবো, বিশ্বাস করবো। কিন্তু আমি আমার মালিকরে ধোঁকা দিলাম। হাসরের ময়দানে আল্লাহ যদি বলে একটা বকরি দে, মালিকের অনুপস্থিতিতে না জানায় বিক্রি করে লাইছলে, এটার হিসাব দে আমি কেমনে পার হইব? আমি কেমনে আল্লাহর দরবারে পার হইব? আমি কেমনে আল্লাহর দরবারে পার হইব? ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবকটারে টান দিয়া বুকে ধরায় ডাক দেয়, কই যুবক আমারে চিনসনি? আমি হইলাম খলিফা ওমর। জোরে কন্না আল্লাহু আকবার। আজকে আপনি আমি কই আছি দেখেন, হ্যাঁ? যে উমর কেমন সতীর্থ, ঈদের আগের দিন ঘরে বাজার নাই, স্বামী স্ত্রী বলতেছে স্বামী আপনি তো খলিফা, আপনি তো বাদশাহ, দেশের বাদশাহ, আপনি 1 মাসের বেতন আগে লইলেন না, অগ্রিম লইলেন না, লইলে তো হয়ে যাবো। বুদ্ধি তো ঠিক। সিরি লেখছে ও আবু উবাইদা ইবনুল জাররাহ, অর্থমন্ত্রী ছিল আবু উবাইদা ইবনুল জাররাহ, অর্থমন্ত্রী আপনি আমার 1 মাসের বেতন অগ্রিম দিলেন, আমার ছেলে মেয়ের কাপড় চোপড় কিনছি না, মিষ্টি মিঠাই কিনছি না, আমার দরকার। জোরে কোন আল্লাহু আকবার। এবার অর্থমন্ত্রী সিডি পাইছে, সিডি ভাই অর্থমন্ত্রী নিচে দেয়া লেখছে, খলিফা আপনারে আমি 1 মাসের বেতন দিতাম পারি, তবে শর্ত 2টা। শর্ত কয়টা? 2টা। একটা হইলো তুমি যে আপনি যে 1 মাস বাঁচবেন এটার গ্যারান্টি আসেনি। দ্বিতীয় নাম্বার হইলো আপনারা যে 1 মাস জনগণ ক্ষমতার মস্তদে রাখবে এটার কোনো গ্যারান্টি আসেনি। 2টা গ্যারান্টি যদি দিতে পারেন আমি আপনার 1 মাসের বেতন অগ্রিম দিতে পারি। ওই সিডি আবার উমর রাদিয়াল্লাহু তাআলা পাইয়া কান্না শুরু করলো। বিবি কই কান্দেন কেন? ও বিবি রে, আবু উবাইদা ইবনুল জাররাহ যে সিডির উত্তর দিছে যদি শুনো। এ বিবি, উবাইদা ইবনুল জাররাহ বলছে আমি যে 1 মাসের বেতন অগ্রিম আনম, আমি যে বাঁচবো এটার গ্যারান্টি আসেনি। আমার যে জনগণ খলিফার মস্তদে রাখবে এটার কোনো গ্যারান্টি আসেনি। 2টা গ্যারান্টি দিতে পারলে আমার 1 মাসের বেতন অগ্রিম দিবে। বাজান বুঝলে এতটুকু যথেষ্ট, আলোচনা আর দরকার নয়। চিন্তা করেন এখন আমরা আছি কোথায় আর থাকার কথা কোন জায়গায়। এই জন্য মনুষ্যত্ব, নির্ভরত্ব, সতীত্ব, এই 3টা জিনিস যদি ঠিক হয়ে যায় একটা মানুষ আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যায়। বান্দা থাকে না, ওই বান্দাটা বান্দা থেকে বন্ধু হয়ে যায়। ওই 3টা জিনিসটা আগে ঠিক করেন। এই 3টা জিনিস আপনি আমি যদি ঠিক করতে পারি দেখবেন আপনি এমন হয়ে যাবেন এক জায়গায় বসে আপনি তামাম দুনিয়া কবর বলতে পারবেন। আবু বকর সিদ্দিক এক জায়গায় বসে তামাম দুনিয়া বিছরায় কয় তুমি জিবরাইল। উমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইতেছে মসজিদে নববীতে, 400 মাইল দূরে যুদ্ধের বাহিনী যুদ্ধ করে, কয় ইয়া সারিয়াতুল জাবাল। এক জায়গায় বসে তামাম দুনিয়ার খবর বলতে পারে। ওই 3টা জিনিস আপনি ঠিক করেন। একটা হলো সতীত্ব, আরেকটা হলো মনুষ্যত্ব, আরেকটা হলো নির্ভরত্ব। এই 3টা জিনিস ঠিক করলে আপনিও এক জায়গায় বসে তামাম দুনিয়ার খবর বলতে পারবেন। জোরে কন্না আল্লাহু আকবার। মোটামুটি যতটুকু আলোচনা করলাম আমরা সবাই রে আল্লাহ পাক বুঝ দান করুক। সবাই বলুন আমিন। আরো জোরে কোন আমিন। শরীরের জোর আর লাডির জোর, টাকার জোর আপনি আমার চিরদিন থাকবে না, আমরা সবাই চলে যেতে হবে। আসুন আমরা সব বাদ দিয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কেমনে পাইব সেই দিকে আমরা হাঁটি, সেই দিকে আমরা চিন্তা করি। দুনিয়ার চিন্তাটা, টেনশনটা কমায়া আমরা একটু পরকালে টেনশন করি, পরকালের চিন্তা করি। আমি আমার জন্য কি করলাম সেই চিন্তাটা করি। যদি করি তাহলে দেখবেন আমাদের মধ্যে খুনাখুনি, মারামারি, এই সেই হ্যান ত্যান কিছু থাকবে না। সবাই যার যার চিন্তায় পেরেশানি হয়ে যাবেন। যেমন দুনিয়ার সংসার চালাবার লাগে আজকে পেরেশানি হয়ে গেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে বিমুখ হন, পরকালের দিকে বিমুখ হন, কেমনে জান্নাত পাইবেন সেই জন্য পেরেশানি হয়ে যাবেন। দুনিয়ার টেনশনের ভিতরে ঢুকবে না। আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আল্লাহর ওলির সহবতে মহব্বতে আমাদেরকে থেকে বিশেষ করে এই দরবার শরীফে আমাদের আসা যাওয়া, যারা বায়াত হয়েছেন, বায়াত রাসূল গ্রহণ করেছেন, দরবার শরীফে আসা যাওয়া রাখবেন। কি করবেন? আসা যাওয়া রাখবেন। আপনার আপন পীর মসজিদ পর্দা করছে, আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? পর্দা করার পরে পাওয়ার আরো বাড়ে। পাওয়ার কি বাড়ে? অনেক মুরিদ মনে করে হুজুর নাই যায় কি করো, এটা ভুল। আপনি আসেন, সময় দেন, আল্লাহ পাক তৌফিক দান করুক। বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো বিশেষ করে আমাদের জামাই, উনি
আমাদের দরবার থেকে খেলাফত প্রাপ্ত গাউসে নুরুজ্জামান দরবার শরীফ হাজিপুর উরুসে গাউসুল আজম ইসালে সব সুন্নি মহাসম্মেলন ষষ্ঠ বার্ষিকী। এটা 5 তারিখ জানুয়ারির 5 তারিখ রোজ হলো রবিবার। রোজ কি রবিবার, আগামী রবিবার আপনাদেরকে দাওয়াত করা হলো এবং বক্তবিন্দু মুরিদান যারা আছেন চেষ্টা করবেন, কারণ দরবারে এটি আরেকটা দরবার কি একটা শাখা দরবার। সেখানে আসলে দেখা গেল যে আপনার আলোচনা শুনলেন, তরিকতের যত আপনি আপনার দরবারের সাথে সম্পর্ক রাখবেন ততই আপনার কাল খুলবো। কি করবো? কাল কি খুলবো, মহিলা পরিষ্কার হইব। আসবেন সবাই ইনশাল্লাহ, আমিও যাব, সবাই থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিল কবুল করুক। সবাই বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সবাই যাওয়ার চেষ্টা করবেন আমাদের গ্রাম থেকে এবং আশপাশের মুরিদান যারা আছেন যাবেন, কারণ মাহফিলে যদি যাই, আমরা যদি যাই তাহলে মাহফিলে কি হবে? সুন্দর হবে, রৌনক হবে, আমাদের দরবারে রৌনক হবে। আল্লাহ পাক তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর বন্ধুরে আমি কি দিয়েছি? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার বন্ধুর আদর্শ, আমার বন্ধুর চরিত্র সর্বোত্তম চরিত্র, আমার বন্ধুর আদর্শ সর্বোত্তম আদর্শ। আল্লাহ কই আমার বন্ধুরে আমি কি দিয়েছি? আমি আমার বন্ধুরে দিয়েছি মেরাজ। অন্য কোন নবীরে আমি মেরাজ দেই নাই। সব নবীরে বলছিল রব্বি আরনি, আল্লাহ দেখা দাও। আল্লাহ কইলাম তারানে দেখতে পারবা না। আর আমার আপনার নূরের নবীরে আল্লাহ পাক দাওয়াত কইরা নিয়া একদিন নয়, 2 দিন নয়, আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি আর আমার বন্ধু এত কাছে, তীরের মধ্যে ধনুকের মধ্যে তীর লাগায় আর টান দিলে যতটুকু হয়, মাঝখানে কোনো পর্দা নাই, বিনা পর্দায় 27 বছর প্রেমের আলাপ। জোরে কোন আল্লাহু আকবার। ও দুনিয়ার আর কোন নবীরে আমি হাউজে কাউসার দান করি নাই, আমি আমার বন্ধুরে দান করছি হাউজে কাউসার। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ কই বন্ধু আপনারে আমি কাউসার দান করলাম। এই আমার আশিকিন মুরুব্বিন বন্ধুরা বাবারা গো, বলে হুজুর কাউসারটা কি? কাউসারটা হলো জান্নাতের একটা নর। ওই কাউসার হাসরের ময়দানে আমার দয়ার নবী মায়ার নবী উম্মতদেরকে পান করাবে। আমার নবী বলেন যারা আমি নবীর হাত মুবারক থেকে এক পেয়ালা হাউজে কাউসার পান করবে, তাদের শরীরে জাহান্নামেরা ফেরেশতারা স্পর্শ করতে পারবে না, তারা জান্নাতি জান্নাতি। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কই ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও বন্ধু আপনারে আমি এত এত দিব, আপনি নবীর মন সন্তুষ্ট করে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীরে কত দিয়েছেন, আমার নবীরে কি দিয়েছেন, এইগুলি যদি শুধু এই আয়াতে কারিমার তাফসীরটা করতে যাই, আপনার তামাম দুনিয়ার মুফতি মুহাদ্দিস কিয়ামত পর্যন্ত যদি বর্ণনা করতে থাকে আমার নূরের নবীর আল্লাহ কি দিয়েছেন, কিয়ামত পর্যন্ত বর্ণনা করতে পারবে। আমার নূরের নবীর কি দিয়েছেন বর্ণনা করা শেষ হবে না। জোরে কোন আল্লাহু আকবার। মক্কার জমিনের নবী দিনের দাওয়াত দেয়। 2-3 মাস যাওয়ার পরে নবী বুঝতে পারছে এই মক্কার মধ্যে 2 জন সিংহ পুরুষ, একজন হলো ওমর আরেকজন হলো আবু জাহেল, 2 জন থেকে আমার যে কোনো একজনের প্রয়োজন। আল্লাহর দরবারে ডাক দেয়, কয় আল্লাহ এই 2 জন থেকে একজনকে তুমি আমার দলে নিয়ে আসো। আমার নূরের নবী দোয়া করতে দেরি হয়, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না, কেননা আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও বন্ধু আপনারে এত এত দিব, আপনার মন ভরা দিব, আপনারে সন্তুষ্ট করে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। সবাইরে মদিনায় নিলা আমায় নিলা না, বলেন সবাইরে মদিনায় নিলা আমায় নিলা না। মদিনা মোর, সবাই বলুন না মদিনা মোর, যেটাই আল্লাহ সেটাই নবী, নবী যে দিনের নবী। এতটুকু বুঝলে ওয়াজ শেষ। সবাই কোন মারহাবা। যেটাই আল্লাহ সেটাই নবী। আজানে আল্লাহ পরে নবী আছে না নাই? একামতে আল্লাহর পরে নবী আছে না নাই? কালিমাতে আল্লাহর পরে নবী আছে না নাই?
কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বললো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, মানলো না, 100 বছর হায়াত পাইলো, এবার নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি দিলা কলুব সব লাগাইলো, 100 বছর পরে মারা গেছে, লোকটা মুসলমান নি। বুঝছেন বুঝছেন, মুসলমান নি। ফতোয়া আপনারা দিছেন, আরে এই ফতোয়া আপনারা দিবেন কেন? এই ফতোয়া কোন মুফতি মুহাদ্দিস সাহেব দেয় নাই, এই ফতোয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। খুলেন সূরা বাকারা, আল্লাহ কই ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আসলে কোন আল্লাহু আকবার। বুঝতে হবে, একটু দেমাক লাগবো, সবাই কোন মারহাবা। বন্ধুরা রে আমার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ল, পড়ার পরে 100 বছর হায়াত পাইলো, ফাইয়া নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, দিলা কলুব আজকান পাঞ্জাবি পাগড়ি সব লাগাইলো, এবার 100 বছর পরে মারা গেল, আপনারা কইলেন মুসলমান না। আমার আল্লাহ কি কই শুনেন, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মক্কার মুনাফিকরা, মদিনার মুনাফিকরা, মক্কার মুনাফিকরা তারা আমার নবীর পিছনে নামাজ পড়তো আর বলতো আমরা আল্লাহরে মানি এবং পরকালে আমরা মানি, আল্লাহরে মান্না পরকালে মান্না। এবার তারা কি করছে, আপনার আল্লাহরে মান্না পরকালে মান্না তারা আপনার নবীর পিছনে নামাজ পড়ছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি ফতোয়া দিয়া দিলেন, আরে নবীজির পিছনে নামাজ পড়ছে, দুনিয়ার কোন ওলিয়া উলিয়ার পিছনে নামাজ পড়ে নাই, মুফতি মুহাদ্দিসের পিছনে পড়ে নাই, স্বয়ং নবীর পিছনে নামাজ পড়ছে। এরপরে আমার আল্লাহ ফতোয়া দেই ওয়া মা হুম বিমুমিনিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী ডাক দেয় কয় আল্লাহ, ও আল্লাহ কিছুই বুঝলাম না, ও আল্লাহ আমার পিছে নামাজ পড়লো, আমি নবীর সাথে হজ করলো, উমরা করলো, আমি নবীর সাথে ইফতারি খাইলো, সেহরি খাইলো, আমি নবীর সাথে ইবাদত বندگی করলো, কিন্তু আপনি কেন বললেন তারা ঈমানদার না, মুমিন না? আমার আল্লাহ ডাক দিয়া কই বন্ধু, তারা আমান্না বিল্লাহ বলছে, আমানার রাসূল বলে নাই, রাসূল বলে নাই, আমানার রাসূল বলে নাই, আপনি রাসূলকে মানে নাই। আমি আল্লাহরে মান্না নামাজ পড়লে কোনো লাভ হবে না, কোনো কাজ হবে না, রোজা রাখলে কোনো লাভ হবে না, কাজ হবে না, কারণ আপনি নবীরে মানে নাই। সেখানে আপনি নবী নাই, সেখানে আমি আল্লাহ নাই। জোরে কন্না আল্লাহু আকবার। বলে হুজুর দলিল, দলিল হাদিসে কুদসি আল্লাহ কই ইজা যুকরিতু যুকরিতা মাই। ও বন্ধু, যেখানে আপনার জিকির হবে সেখানে আমি আল্লাহর জিকির লাগবে, আপনি ছাড়া আমি নাই, আপনি যেখানে নাই আমি আল্লাহ সেখানে নাই। ও বন্ধু, আজানে আমি আল্লাহর নামের পরে আপনি নবীর নাম লইতে হইব, নাইলে আজান হইতো না। একামতে আমি আল্লাহর নামের পরে আপনি নবীর নাম লইতে হবে, নাইলে একামত হবে না। ও বন্ধু, কিয়ামত পর্যন্ত কিছু লোক বের হয়ে যাবে স্বার্থপর, স্বার্থপর। আপনি নবীরে সালাম দিতে যাইয়া বিদআতের ফতোয়া দিবে, শিরকের ফতোয়া দিবে। আপনি নবীর সালামটা এমন একটা ইবাদতের মধ্যে ফিট করে দিলাম যে এই ইবাদতটা হচ্ছে ইবাদতের মাথা। জোরে কন্না সুবহানাল্লাহ। বুঝতেছেন নি? ইবাদতের মাথা কি? নামাজ। as-salatu রাসুল ইবাদত। জোরে কন্না সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা, বাবারা, ইবাদতের মাথা হলো নামাজ। ওই নামাজ আল্লাহ পাকের নামাজ। নামাজ কার? জোরে কন্না কার? সেজদা কারে দেয়? কিন্তু নামাজে আল্লাহর সালাম নাই, নামাজে আল্লাহরে সালাম দেওয়ার লাগে না। আল্লাহ কই তোরা বুঝবে কেমনে রে, তোরা রে কেমনে বুঝাইমু? সব তো সোজা কয়া দিলে সবই তো জান্নাতে চইলা যাইতো। এই জন্য কিছু বাঁকা বাঁকা রাখছি। আমার নবীর সালাম নিয়ে বাহানা করবে,
আমার নবীর সালাম এমন একটা ইবাদতের মধ্যে ফিট কইরা দিছি, তোরা বেয়াদবি করলে বললে মানুষের কি হবে? প্রত্যেকদিন মানুষ যখন নামাজ পড়বে আমার নূরের নবীরে সালাম দিবে, আমার নবীরে সালাম না দিলে নামাজ হবে না। তার মানে বুঝাইয়া দিলাম আমি আমার ইবাদত করব, আমার বন্ধু নাই, ওই ইবাদতে আমি আল্লাহ নাই। জোরে কন্না আল্লাহু আকবার। নামাজ আল্লাহর সালামে নেই না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিবি করলেন নবীজিকে। ঠিক কিনা বলেন? ওই নবীরে ভালোবাসলে থাকিবে সুখে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে। বলে না, বলে না, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে। আরে রোজা যে কত মজা, আল্লাহু আকবার। স্বাদ মিটে না, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব বলো আমার চোখে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। আরে নবীজির রোজা মোবারক যখন প্রথম দেখলাম, জীবনের এই পর্যন্ত যত গ্লানি ছিল, পেরেশানি ছিল, আমার নবীর রোজা দেখার পরে পরে সব গ্লানি, সব ব্যথা দূর হয়ে গেছে। জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাইয়্যিব আদনা বিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিব। বন্ধুরা রে আমার, যেখানে আল্লাহ সেখানে নবী। জোরে কোন সুবহানাল্লাহ। যেটাই আল্লাহ সেটাই নবী, নবী যেদিনের নবী, দেখিবে যদি নূরের নবী। যা তুই মদিনা, মদিনা মোর আসলে ঠিকানা, বলেন মদিনা মোর। নূর নবীজির সঙ্গ নবী, চিরদিন তুই সুখে রবে। ঠিক কিনা বলেন? নূর নবীজির সঙ্গ নবী, চিরদিন তুই সুখে রবে। মরা দিল তোর জিন্দা হবে, মরা দিল তোর তাজা হবে, মরা রবে না। মদিনা মোর আসলে ঠিকানা। জোরে কোন আল্লাহু আকবার। বাজান, আমার নবীর যে আল্লাহ কি দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মায়ার নবীর জন্য তামাম দুনিয়া সব কিছু সাজাইছে। ওই দয়ার নবী মায়ার নবীরে পাইতে গেলে হক্কানে একজন মুর্শিদ দরকার, আছে না নাই? মানার শাইকুল্লাহ ফি শাইকিস শয়তান। যার শায়েক নাই, হাসরের ময়দানে তার শায়েক মানে তার পীর হইব শয়তান। কি হইব? যদিও এটা আপনার কুরআন সুন্নাহর কোনো কথা না, কিন্তু এটা বড় বড় মুর্শিদের কথা। আসলে কথাটাই বাস্তব। কারণ যার শায়েক নাই, তার শায়েক কি হবে? শয়তান হবে। এজন্য একজন হক্কানি শায়েক ধরতে হবে। হক্কানি একজন শায়েক ধরলে, ওই যে আমি ভূমিকার মধ্যে বলছিলাম তিনটা কথা, একটা হইল মনুষ্যত্ব, আর একটা হইল ন্যায়পরায়ণত্ব, আর একটা হইল সতীত্ব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। এই তিনটা বিষয় আমি কিছুক্ষণ কথা বলবো। তিনটা বিষয়ের উপরে অল্প সময় কিছুক্ষণ কথা বলবো। তিনটা বিষয়ের উপরে, একটা হলো মনুষ্যত্ব, আর একটা হলো সতীত্ব, আর একটা হলো ন্যায়পরায়ণত্ব। এই তিনটা জিনিস হাসিল হয় হক্কানি পীরের দরবারে গেলে, হক্কানি পীরের সহব্বতে, মহাব্বতে, ইবাদত আমলের মাধ্যমে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মনুষ্যত্ব মানে আপনার নিজের মনুষ্যত্বটা ঠিক রাখা। মনুষ্যত্ব ঠিক রাখা একটা এক্সাম্পল দেই। যেমন আপনার যে গোপনাঙ্গের হেফাজত, অর্থাৎ নফসে আম্মারা, নফসে লাওয়ামা, এমন ভাবে আপনার যে খারাপ যে নফস, খারাপ যে জিনিসটা আছে, এটা দমন করা। কি করা? কি করা? দমন করা। নিজের স্ত্রী থাকতে পরের স্ত্রীর দিকে নজর যাওয়া, ডাইরেক্ট কইয়া লইলাম। এটার নাম হইল মনুষ্যত্বের প্রথম চাবিকাঠি। মনুষ্যত্বের ভিতরে আরো অনেক কথা আছে। এই জিনিসটা যদি আপনি ঠিক করতে চান, ঠিক করতে পারেন, তাহলে আপনি কামিয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। সংক্ষেপ করে দিলাম। দ্বিতীয় নাম্বার হইল ন্যায়পরায়ণত্ব। ন্যায়পরায়ণত্ব, ন্যায়পরায়ণত্ব, ন্যায়। আজকে ন্যায় আছে? সর্দারের ছেলে যদি ভুল করে লাগ, অন্যায় করে লাগ, সর্দারের শক্তি আছে, টিয়া পয়সা আছে, লাঠির জোরও আছে, কই বসে বেড়ে রেখে আমার ফুতে তো কাম করে লেছে, কেউ যেমন না হলে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আরো যদি উমর রাদিয়াল্লাহু
সন্তান অন্যায় করেছে, কাজী সাহেব বিচার করেছে, বিচার মানে নাই, ঢাকায় আনছে মদিনায়। ও কাজী সাহেব, আমার সন্তান অন্যায় করছে, 80টা বেত্রাঘাত দেওয়ার কথা, আপনি তো হালকা হালকা কইরা দিয়েছেন। ও কেন? আপনি হলেন আমিরুল মুমিনিন, আপনি হলেন খলিফা, আপনার ফুলারে যদি আমি সঠিক বিচার করি, মইরা গেলে গা আমারে তো মাইরা লাইবেন এই বয়ে, তোমারে মাইরা লামু, আর আমি আমার সন্তান মইরা গেলে তোমারে ধর্ম, এই বয়ে সঠিক বিচার করলা না। ও কাজী সাহেব, এর জন্য যদি আমার আল্লাহ আমারে হাসরের ময়দানে ধরে, উমর তোমার সন্তান অন্যায় করছিল, সঠিক বিচার কেন করো নাই, আমি কি জবাব দিব আল্লাহর দরবারে? এ কাজী সাহেব, মদিনাতে ডুল ফিটায় দাও, আমার ছেলের বিচার হবে। সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবী যিনি শাসন করে, কয় আমার সন্তানের বিচার হবে। জুমার দিন জুমার নামাজের পরে মদিনায় ডিল ফিটায়া দাও, সবাই যেন আসে। সব মানুষ আসলো। ওমরের ছেলে আবু শামা রাদিয়াল্লাহু তাআলা আনকে আপনার মসজিদে নববীর ফিলারের সঙ্গে বাঁধলেন। বাঁধার পরে বলতেছে, কাজী সাহেব, আমার সন্তান অন্যায় করছে, শরীয়তের বিচার হইলো 80টা বেত্রাঘাত তারে মারতে হবে, দুররা মারতে হবে, তুমি তারে বিচার শুরু করো। কাজী সাহেব বই ফায়া আস্তে আস্তে দেয়। এই কাজী সাহেব, আল্লাহ কোরআনে তো বলছে এমন ভাবে না, তুমি কি করতেছো? ব্যাটটা নিজের হাতের মধ্যে লইলেন, লইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে মারলেন। আপনার কোন কোন বর্ণনায় আছে 60টা বেত্রাঘাত দেওয়ার পরে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরপরে কবরে দেওয়ার পরে বাকি 20টা বেত্রাঘাত দিয়া আল্লাহর ডাক দেখো, আল্লাহ হাসরের ময়দানে আমি উমর বলতে পারবো, আল্লাহ আমি আমার সন্তানের সঠিক বিচার করেছি। জোরে কন্না আল্লাহু আকবার। কোন কোন বর্ণনায় আসছে 80টা বেত্রাঘাত দেওয়ার পরে সন্তান কয়েকদিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এটার নাম হইল নেই বিচার। কি বিচার? মাজুরে কন্যা কে বিচার? আজকাল নেই বিচার আসেনি? হ্যাঁ, আছে আছে আছে। সমাজে নাই, পরিবারের মধ্যে নাই, আজকে নেই বিচার উঠে গেছে। আজকে যদি বলে আমার গোষ্ঠীর শক্তি আছে বেশি, আমার গোষ্ঠীর ছেলে মেয়ে একটা অন্যায় করছে, কেডা বারে নাই বিচার করতো, দেখ খেলায়াম, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ঠিক কিনা বলেন? আরেকটা বংশের মহিলা ডাকাতি করছে, চুরি করছে, তার হাত কাটা যাবে। কিছুক্ষণ পরে নবীজি মসজিদে নবীর মধ্যে ওইটা বিচার করবে। সাহাবীরা কয়, কুরাইশ বংশের মহিলার যদি হাত কাটা যায়, কুরাইশ বংশ তো এটা নবীর বংশ, ইজ্জত কমে যাইব। আসুন নবীর কাছে যাই, আমরা বলি বিচারটা যেন একটু হালকা করে করে, একটু কমায়া করে। এবার কে যাবে নবীজির কাছে? কেউ সাহস হয় না। একজন সাহাবী নবীর সাথে সবসময় পরামর্শ করতেন, তারে পাঠাইছে, কই ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পরে বিচার শুরু করবেন, যে এই মহিলা চুরি করছে তার হাত কাটা যাবে, যদি হাত কাটেন তাহলে তো আপনার বংশের মান সম্মান কমবে। আমার নবী কিছু বলে নাই, চুপ করে আমার নবীজি মসজিদে নববীর মিম্বরের মধ্যে ওইটা ভাষণ দেওয়া শুরু করলেন। এ সাহাবীরা, তোমাদের এত স্পর্ধা কে দিল, এত সাহস কে দিল? আমারে দয়া বলো, আমি কোরআনের উল্টা বিচার করতাম। এ সাহাবীরা শুনো, এটা যদি কুরাইশ বংশের মহিলা কেন, আরে চুরি করলে হাত কাটা, আর সারিকু ফাক্তা সারিকাতু ফাক্তা আইদিয়াহুমা, চুরি করলে হাত কাটা। এটা আমার যদি কলিজার টুকরা আমার মেয়ে ফাতেমা হইতো, আমি বলতাম জল্লাদ তলোয়ারটা আমার হাতে দাও, আমি আমার নিজের মেয়ের হাতটা কর্তন করে দিতাম। সূরা আল্লাহু আকবার। আজকে নেই বিচার আছে? লাড়ি শক্তি থাকলে বিচার তার পক্ষে, ঠিক কিনা বলেন? আবার আমার একবার কই, হুজুর সিগারেটের প্যাকেটটা যদি মুড়া করে দিতে না তাহলে বিচার তার পক্ষে। বিচার কি? আমি কিন্তু সিগারেটের প্যাকেট আবার মুড়া করে কেমনে? কৌজু এটার ভিতরে সিগারেট খুললে ভিতরে টেহা ডুয়াই দিবেন, মুড়া করে দিলে আপনার বিচার আপনার পক্ষে। জোরে কর নাউজুবিল্লাহ। ওই বিচারক হাসরের ময়দানে জালিমের কাতায় দাঁড়াবে, ঠিক কিনা বলেন? আর যেই বিচারক নেই বিচার করবে হাসরের ময়দানে, আল্লাহ পাক এসিওয়ালা ঘরের ভিতরে ঢুকায়া বলবে, আরাম কর, দুনিয়াতে নেই বিচার করছিলে। জোরে কর না আল্লাহু আকবার। আজকে সমাজে নেই বিচার আছে? ও বন্ধুরা রে আমার, এই নেই বিচারক শুধু একটু টাচ দিলাম, এরকম আপনি নেই হতে গেলে হক্কানি আল্লাহর ওলির চরণে যেতে হবে। জোরে কর না সুবহানাল্লাহ। এরপর আছেন সতীত্ব। সতীত্ব, সত্যি সতীর যে জিনিসটা, সতীত্ব যে জিনিসটা, এই সতীত্বটা অর্জন করতে গেলে অনেক ব্যাপার। আজকে মেম্বার তার দেখা গেল যে রিলিফের মাল দিবে, নিজের নামে আপনার 17টা 18টা নাম, ওয়ার্ডের মধ্যে গরিব মানুষ যারা ফাইবার হেরার নাম নাই, আছে না নাই?
চেয়ারম্যান নিজের নামে 70টা নাম, কিন্তু যারা পাওয়ার যোগ্য এর নাম একটারও আছে আছে আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্বের মধ্যে ছিলেন, খলিফা। এবার রিলিফের মাল একটা একটা করে কম্বল সবারে বাইটা বাইটা দিয়েছে। কম্বল দেওয়া শেষ, পরের দিন হইল জুমাবার। কি বার? জুমার নামাজে উঠছে হযরত উমর খলিফা, তিনি আপনার মানে জুমা পড়াবে, খুতবা দিবে। এমন সময় ওনার পরনে আপনার কম্বল হলো দুইটা। কয়টা? একটা হইলো নিম্নে আর একটা হইলো উপরে। মুসল্লিরা কয় হুজুর রাখেন, আপনার পিছনে নামাজ পড়বো তো পড়ার কথা, আগে বলেন রিলিফের মাল প্রত্যেকটি কম্বল কয়টা করে আসছে? একটা কইরা। তো সবারই দিলেন একটা, আপনার পরনে দুইটা কেন? এটা জবাব চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছাইরা দিছে। আরে বাজান চিন্তা করেন, আপনি কই আছেন, আমি কই আছি, আমরা কোন জগতে আছি? উমর রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। কই উমর কাঁদলে হবে না, আগে জবাব দেন আপনার কম্বল দুইটা কেন? আমি উত্তর দিতে পারবো না। আমার কম্বল দুইটা কেন? উত্তর দিবে আমার ছেলে আব্দুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। কে উত্তর দিবে? জোরে কোন না কে? আব্দুল্লাহ উত্তর দিবে, আমি উত্তর দিব না। সাহাবীরা সবাই দৌড়ায়া চলে গেলেন আব্দুল্লাহর কাছে। ও আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, তোমার বাবার পরনে দুইটা কম্বল, আমরার তো সবার একটা কম্বল, সবার জন্য বরাদ্দ একটা, কিন্তু তোমার আব্বার দুইটা কেন? আমরা প্রশ্ন করছিলাম, বলছে তুমি নাকি উত্তর দিবা। আব্দুল্লাহ, যতক্ষণ পর্যন্ত উত্তর না দিবা আমরা তোমার বাবার পিছনে নামাজ পড়তাম না, আজকে আমরা তারে খলিফা মানতাম না। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, ও সাহাবীরা, ও নবীর আশিকেরা, ও আমার আব্বার সাথীরাও, আপনারা শুনেন, আমার আব্বা যদি একটা কম্বল পরে তাহলে নিচটা ডাকবে, উপরটা ডাকতে পারবে না, উপরটা ডাকলে নিচটা ডাকতে পারবে না। কোন একটা অঙ্গ খালি রেখে নামাজ পড়লে নামাজ হবে না। এই জন্য আমার আব্বার দুইটা কম্বল নিছে। আজকে আমার আব্বার এই দুইটা কম্বল ছাড়া আর কোনো কিছু নাই, তবে আমার আব্বার বরাদ্দে কম্বল একটা। বলতে পারো দুইটা কম্বল কেন? আর একটা কম্বল আমার বাগে যে ছিল, ওই কম্বলটা আমার আব্বারে দিয়ে গেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটার নাম হলো সতীত্ব। ঠিক কিনা বলেন? আজকে আমরা কোন জায়গায় আছি? হ্যাঁ, আজকে আমরা দুনিয়ার লাগিয়া কারে কেমনে লাগামু, কারে কেমনে ফেসো ফালামু, সিফাত ফালামু, এই লইয়া যে টেনশন করি, এতটুকু টেনশন যদি আল্লাহর রাসূলকে লইয়া করতাম, দুনিয়াতে সার্টিফিকেট লইয়া দিল জান্নাতে। ঠিক কিনা বলেন? কোনো লাভ নাই, লাভ নাই, লাভ নাই, কোনো লাভ নাই। ফেরাউন, কারুন, হামাম, এরার মতন নেতা, লিডার, এরার মতন বড় লোক কেউ আছেন না, শেষ। সবাই চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, ঠিক কিনা বলেন? সতীত্ব এমন একটা জিনিস, সতীত্ব শুধু তিনটা বিষয়ের উপর কথা বললে অনেক সময় দরকার। সতীত্ব কেমন জিনিস সংক্ষেপ করছি, শেষ করে দিব, কারণ 12টার ভিতরে আমার ভাই ভুলে দিছে, 12টার ভিতরে মাহফিল শেষ হয়ে যাবে, এই জন্য আমরা দেরি করবো না। তো যে কথাটা বলতেছিলাম, সতীত্ব। উমর রাদিয়াল্লাহু তাআলা আপনার সফরে যেতেছে মানুষদেরকে দেখার জন্য, উনি খলিফা। সফর করতে করতে মরুভূমিতে হঠাৎ করে ওনার খাবার শেষ। মানে আগে যখন সফর যেত খাবার সাথে নিয়ে যেত, এখন তো নিয়ে যেতে হয়। তো আপনার জিনার আপনার জুমার দিন নামাজ পড়ার জন্য এক্সট্রা একটা কাপড় নাই, ওনার তো খাবারের শর্ট হইতে ফারে কি পারে না, ভারে কি পারে না, অথচ অর্ধ পৃথিবী শাসন করছে। আর আমার দেশের সরকারের যে পিএস, হেরেতে হাজার হাজার কোটি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা যাইতেছে, এবার দেখ পেটের খিদা সহ্য করতে পারে না, দেখতেছে রাকালে একটা বকরির দুধ দহন করে দুধ খায়। এই রাকাল ভাই, আমার একটা বকরির দহন করে দুধ দেও। আপনারে দুধ দিব, আমি আমার মালিকের চাকরি করি, সকালবেলা মালিকের বাড়িতে খাই, বিকাল বেলা মালিকের বাড়িতে খাই, মালিক আমার মাসকা বেতন দেয়, আর বলছে দুপুর বেলা তো বাইতে যেতে পারবে না, একটা বকরি দহন করে দুধ খাইবে। আমার মালিক আমার অনুমতি দিছে, আপনি যে দুধ পান করাবো, দুধ বকরি দহন করা, এটা তো আমার মালিকের অনুমতি নাই। উমর কই বাবারি, রাখাইল ফুলার ওই এত সতীত্ব, হ্যাঁ একটু টাচ করে দিকে লই। অনেক আছে না আবার মুখে মুখে মিডা, অন্তরে আবার আরেকটা মুখে বাবারি, সার মতো সাধু মানুষ আর নাই, আর ভিতরে ভিতরে খারাপের সীমা নাই, আছে না নাই? উমর কই পরীক্ষা করে দেখ লই। যুবক, তুমি কত টাকা বেতন পাও? বলে এত টাকা বেতন পাই। তোমার যদি কিছু এক্সট্রা টাকা হয় ভালো হয় না? কহ ভালো হয়। তুমি একটা কাজ করো, একটা বকরি আমার কাছে বেচ চালাও। কিতা কইরা লাও?
বেচালাও, বেচলে আমি এটা দুধ দোন করে খাইলাম। কো বেচলে আমার মালিকে যদি বকরি গোনা দেয় আমি কি বলবো? কো বকরি গোনা দিলে তুমি বলবা বাগে খায়ালাইছে। যুবকটা ডাক দে কই মুসাফির ভাই, উমর দিছি না কো মুসাফির ভাই, আমি বুঝছি তোমার কথা। আমার মালিক একটা কেন 10টা বকরি যদি বলি যে বাগে খায়ালাইছে, আমার মালিক মানবো, বিশ্বাস করবো। কিন্তু আমি আমার মালিকরে ধোঁকা দিলাম। হাসরের ময়দানে আল্লাহ যদি বলে একটা বকরি দে, মালিকের অনুপস্থিতিতে না জানায় বিক্রি করে আসলে এটার হিসাব দে, আমি কেমনে পার হইব? আমি কেমনে আল্লাহর দরবারে পার